এই ভিডিওটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে রিসেন্ট টাইমে বাংলাদেশে পাঠানো আমার একটা শিপমেন্ট, যেটাতে 1 টন মাল ছিল, প্রায় 1000 কেজির মতো। তো এটাতে জুতার মেটেরিয়াল ছিল। এই হচ্ছে সেই প্রোডাক্টটা। এটা দেখানোর কারণটা হচ্ছে, আমি যখন চায়নায় আসি তখন থেকে আমি চাইনিজ প্রোডাক্ট এবং ব্যবসা রিলেটেড বিভিন্ন ভিডিওস আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখেন। ওইখান থেকে অনেকেই আমাকে মেসেজেস করে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। তাদের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে। যেমন ধরেন যে, ভাই আপনি ব্যবসা করতেছেন, আপনার কি লাইসেন্স আছে? আপনি কিভাবে ব্যবসা করতেছেন? কাদের মাধ্যমে ব্যবসা করতেছেন? প্রোডাক্ট কি আদৌ বাংলাদেশে পাঠান নাকি খালি ভিডিওসই বানান? আবার এমনও কোয়েশ্চেন্স আছে যে ভিডিওস দেখায় কি ফ্রড করেন কিনা। তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এই জিনিসটা দেখাইলাম। আর এরকম ছোটোখাটো শিপমেন্ট রেগুলারই আমাদের বাংলাদেশে যাইতেছে। তো অনেকের জিজ্ঞাসা থাকে যে, ভাই কিভাবে পাঠান চায়না থেকে? চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট পাঠানোর 4-5টা ওয়ে আছে। প্রথম যদি বলি, যেমন ধরেন ডিএইচএল, তারপরে ফেডেক্স, এগুলা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসগুলো যেগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারেন। সেই ক্ষেত্রে খরচটা একটু বেশি। আপনি ধরেন যদি বেশি প্রয়োজনীয় কোনো স্যাম্পল বা ধরেন আপনার নিজস্ব ইউজের জন্য কোনো জিনিস যদি আপনি নিতে চান, তাহলে ওইটা ইউজ করতে পারেন। তারপরে সেকেন্ডলি যদি বলি, বাই এয়ারে আপনি যদি শিপিং করেন সেই ক্ষেত্রে কস্টটা একটু বেশি, কিন্তু প্রোডাক্ট আপনি খুব সহজে তাড়াতাড়ি আপনি বাংলাদেশে পেয়ে যেতেছেন। তারপরে থার্ডলি যদি বলি, বাই সিতে যদি আপনি শিপ করেন সেই ক্ষেত্রে আপনার 30 দিন থেকে 45 দিন সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনার ধরেন 2 মাসের মতো সময় লাগতে পারে, কিন্তু খরচটা বাই এয়ারে যেই টাকা দিয়ে আপনি শিপ করবেন তার থেকে অর্ধেক। তারপরে যদি বলি, বাংলাদেশ পোস্ট থেকে চাইনিজ পোস্ট, মানে হচ্ছে আপনার এলসির উপর ভিত্তি করে দুই দেশের ব্যাংক এটা নিয়ে কনভারসেশন করবে, লেনদেন তাদের মাধ্যমে হবে। হ্যাঁ, তো সেইখানে আর কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না, বা হয় না আর কি। ওইভাবে লেনদেনটা তারা মেকানিজমগুলো হ্যান্ডেল করে। আর একদম সবার শেষে যেটা বলবো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, সেটা হচ্ছে ডোর টু ডোর সার্ভিস। তাদের মেকানিজমটা আমি বলি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের এজেন্ট, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে, তারা তাদের লাইসেন্স ইউজ করে আপনার প্রোডাক্টটা এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিবে। ওই দেশে যাওয়ার পরে ভ্যাট ট্যাক্স যাই লাগুক, তাদের হয়ে একজন এজেন্ট আপনার সবগুলা কাজ করে দিবে। তারা তারপরে ওই পোর্ট বা এয়ারপোর্ট থেকে আপনার প্রোডাক্টটা রিসিভ করে তাদের ওয়্যার হাউসে স্টোর করবে। তারপরে আপনি চাইলে তাদের ওয়্যার হাউস থেকে এই প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন, বা ধরুন আপনি যদি চান যে ভাই আমি আসবো না, আমার দোকানে বা আমার বাসায় বা আমার প্রতিষ্ঠানে আপনি এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনি ঠিকানা দিলে কুরিয়ার সার্ভিসে তারা পাঠিয়ে দিবে।